ইসমে ইশারা এবং মুবতাদার মধ্যে পার্থক্য কি? অর্থাৎ এটাকে ইসমে ইশারা আচ্ছা। বলা হাজা, কিন্তু এটা এই ইবারতের মধ্যে মুবতাদা হিসাবে কি আসছে, মানে ব্যবহার হয়েছে ইহা। কারণ মুবতাদা আপনি হয়তো মুবতাদা ইসমে ইশারা বুঝছেন, এইজন্য পার্থক্যটা আপনার ধরতে কঠিন হচ্ছে। মুবতাদা বুঝেন নাই। মুবতাদা বলা হয় বাক্যের মধ্যে যাকে ফোকাস করা হয়। মুবতাদা খবর যে আমি বলছি এটা এখন বলে ফেলতেছি, কথা আসছে হিসাবে। মুবতাদা বলা হয় বাক্যের মধ্যে যাকে ফোকাস করা হয়, যে হাজা লবনুন খালিসুন, এই হাজা দিয়ে এটি, এই বাক্যের মধ্যে এটি, এটি যাকে ইশারা করছে এটাই মূল ফোকাস। তাহলে এটি ফ্রেশ দুধ, তো এটি এটা নাম করা হয়েছে ইসমে ইশারা, কিন্তু ইসমে ইশারাটা মুবতাদার জায়গায় আসছে, এজন্য এটার নাম আবার মুবতাদাও। লবনুন খালিসুন এটা মৌসুফ সিফত, আবার এটা খবরের জায়গায় আসছে, এজন্য এটা খবরও। মুবতাদা বলা হয় যাকে ফোকাস করা হয়, খবর বলা হয় ফোকাস করে তার ব্যাপারে যদি কোনো একটা খবর দেয়া হয় ওটাকে বলা হয় খবর। তাহলে আবার বলেন, এটা আপনাদেরকে আমি অনেকবার বললে তারপরে মাথায় ভালো করে ঢুকবে যে এটা আমরা ফারেক হওয়ার পর মুবতাদা খবর চিনতেছি। এই ছাত্র জামানায় মুবতাদা খবর লিখে লিখে 100 নম্বর তুলছি, চিনি নাই মুবতাদা খবর। ফারেক হওয়ার পর ছাত্রদেরকে পড়াচ্ছি, তখন মুবতাদা খবর চিনতেছি। আপনারা যদি খুব দ্রুত চিনে ফেলেন, আপনাদের ভাগ্য ভালো যে খুব দ্রুত মুবতাদা খবর চিনি ফেলছেন, অথবা আমার ভাগ্য ভালো আমি আপনাদেরকে খুব দ্রুত মুবতাদা খবর চিনাইতে পারছি। আপনি একজন কামিলের স্টুডেন্ট থেকে জিজ্ঞেস করবেন মুবতাদা খবর কি, সে আ করে থাকবে, যদি ভালো স্টুডেন্ট না হয়। মানে 95% আ করে থাকবে, 5% বলতে পারবে মুবতাদা খবর কি। তা আমি মুবতাদা খবর আবার বলতেছি, বাক্যের মধ্যে যাকে ফোকাস করে সে মুবতাদা, ফোকাস করে যেটা খবর দেয়া হয় সে খবর। বললাম সাইফুল খুব বুদ্ধিমান ছেলে, তাহলে সাইফুল এটা মুবতাদা, খুব বুদ্ধিমান ছেলে এটা পুরোটা মৌসুফ সিফত মিলে এটা খবর। যদি বললাম গড়টি খুব চমৎকার, গড়টি এটা মুবতাদা, খুব চমৎকার এটা খবর। এখন আপনি বলবেন কিছুক্ষণ আগে বলছেন মৌসুফ সিফাত, এখন বলতেছেন মুবতাদা খবর। এই এখানে হলো বড় খেলা। যদি বলি চমৎকার গড়, এখন মৌসুফ সিফাত। যদি বলি গড়টি চমৎকার, এখন মুবতাদা খবর। যদি বলি বুদ্ধিমান সাইফুল, তখন হবে মৌসুফ সিফাত। দুটো বাক্যের আকাশ পাতাল ব্যবধান। যদি বলে বুদ্ধিমান সাইফুল, কথাটা পূর্ণ হয় নাই, বুদ্ধিমান সাইফুল কি হয়েছে, এরকম প্রশ্ন আসবে। যদি বলি সাইফুল বুদ্ধিমান, তাহলে সাইফুলের সাথে একটা খবর দিলাম যে সাইফুল বুদ্ধিমান, এখন মুবতাদা খবর, এখন কথাটা পূর্ণ হয়ে গেছে। যদি বলি বুদ্ধিমান সাইফুল, কথা পূর্ণ হয় না, বুদ্ধিমান সাইফুল কি হয়েছে, তখন বলবো বুদ্ধিমান সাইফুল আমার বন্ধু, এরকম কিছু বলতে হবে। অথবা বুদ্ধিমান সাইফুল এটি, এরকম কিছু বলতে হবে। অথবা বলতে হবে বুদ্ধিমান সাইফুল ওই যে। কথা বুঝতেছেন আজকের তখন মুবতাদা খবরটা? খবর পূর্ণ হবে। মানে আপনি বুঝবেন যে অর্থ মৌসুফ সিফতের অর্থের মধ্যে সিফতের অর্থ আগে আসবে, মুবতাদা খবরের মধ্যে মুবতাদার অর্থটা আগে চলে আসবে। বাইতুন জামিলুন, সুন্দর ঘর। আল বাইতু জামিলুন, ঘরটি সুন্দর। আরবিটাও চেঞ্জ হচ্ছে, অর্থও চেঞ্জ হয়ে যাচ্ছে। লবানুন খালিসুন, ফ্রেশ দুধ। আল লবানু খালিসুন, দুধটি ফ্রেশ। তখন আল লবান হয়ে যাবে আলিফ তাহলে লাম মুবতাদা। আল্লাহ খালিস এটা মুবতাদা খবর হয়ে গেছে। হ্যাঁ, মুবতাদা আলিফ লাম চলে আসছে, আল লবানু খালিসুন। এখন লবণের সম্পর্কে একটা খবর দিলাম যে দুধটি হলো ফ্রেশ। যদি আল লবণ না বলে লবনুন খালিসুন বলি, তখন অর্থ হবে ফ্রেশ দুধ। এখনো মুবতাদা বাকি আছে, ফ্রেশ দুধ কি হয়েছে যে, তখন মৌসুফ সিফত। আর যদি বলে, যেমন আরেকটা উদাহরণ দিই আমি, তিলমিজুন জাকিয়ুন, অর্থ কি হবে? মেধাবী ছাত্র। মেধাবী ছাত্র। এখন পূর্ণ বাক্য হয় নাই। যদি বলেন আত তিলমিজু জাকিয়ুন, ছাত্রটি ছাত্রটি মেধাবী। মেধাবী, এখন মুবতাদা খবর হয়ে গেছে। ছাত্রটি মেধাবী, এখন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন বাক্যটা পূর্ণ। ছাত্রটি মেধাবী, এখন বাক্যটা পূর্ণ। যদি বলি মেধাবী ছাত্র, বাক্যটা পূর্ণ নয়। মানে যে শুনবে সে বলবে মেধাবী ছাত্র কি হয়েছে যে, আমি তাকে, আমাকে বলতে হবে মেধাবী ছাত্র আমার বন্ধু, মেধাবী ছাত্র রফিক, মেধাবী ছাত্র করিম, অথবা মেধাবী ছাত্র ইনি, কিছু একটা বলতে হবে। যদি বলি ছাত্রটি মেধাবী, তখন আর মৌসুফ সিফত নয়, তখন ছাত্রটির ব্যাপারে আমি খবর দিলাম ছাত্রটি মেধাবী। এতটুকু আপাতত মাথায় রাখেন। এই ক্লাসটা রেকর্ড দিব, আমি আবার শুনবেন, এটা অন্তত 3 বার শুনবেন। সামনে আবার আসবে মৌসুফ সিফত এবং মুবতাদা খবর। আমি এখন অনেক আগে কথাগুলো বেশি বলে ফেলছি, সামনে মৌসুফ সিফতে আসবে, এজন্য বেশি বলে ফেলছি, যে নাইলে আপনারা ধরতে পারবেন না। আজকে যেহেতু সময়টা কথা আসছে, এই জন্য বলে ফেললাম। দেখেন, কমিশন জালিকা কমিশন তবিলুন,
ওহা লম্বা জামা। হাযিহি তায়রাতুন সারিয়াতুন, ইহা দ্রুতগামী তায়রা। তায়রা মানে আমরা পড়েছি আগে। তায়রা মানে বিমান। বিমান। তায়রা, তায়রা মানে বিমান, উড়োজাহাজ। সারিআ মৌসুফ সিফাতে একটা মুয়ান্নাস হলে দুটোটা মুয়ান্নাস হবে। তায়রাতুন সারিআতুন দুটোটা মুয়ান্নাস দিছে কিন্তু। তায়রাতুন তা আছে, সারিআতুনও তা আছে। তাইলে যদি এটা আমি মৌসুফ সিফাত বলি তায়রাতুন সারিআতুন, যদি মুবতাদা খবর বলি আত-তায়রাতু সারিআতুন, বিমানটি দ্রুতগামী। কথা কি চেঞ্জ হচ্ছে? কথার পরিবর্তন জি, হচ্ছে, বুঝতেছেন? বাংলা পরিবর্তন বুঝলে আরবি জি, জি। পরিবর্তনও বুঝবেন। বললাম যে বিমানটি দ্রুতগামী। আরেকটা বললাম যে একটি দ্রুতগামী বিমান। বিমানটি দ্রুতগামী এটা মুবতাদা খবর। আর যদি বলি মুবতাদা খবর। হ্যাঁ, আর যদি বলি একটি দ্রুতগামী বিমান, এটা হলো মৌসুফ সিফাত। তখন প্রশ্ন করবেন যে একটি দ্রুতগামী বিমান কি হয়েছে? একটি দ্রুতগামী বিমান কি তুমি দেখেছো, না তোমার কাছে আছে, না তুমি বিক্রি করবা, না কোথায় দেখাচ্ছ আমাকে? তখন বলবো হাজিহি তায়রাতুন, ওহা একটি দ্রুতগামী বিমান। তখন হাজিহি মুবতাদা, তায়রাতুন সারিয়াতুন মৌসুফ সিফাত মিলে খবর। এই মুবতাদাটা আনা হয়েছে, তখন বাক্যটা পূর্ণ হয়েছে। আর যদি হাজিহি বাদ দিয়ে দিই, হাজিহি ছাড়া যদি আমি পূর্ণ বাক্য বানাইতে চাই, তায়রাতুন সারিয়াতুন বললে হবে না। আর তায়রাতু সারিয়াতুন, তায়রাতু। বিমানটি দ্রুতগামী। এখন বিমানটি নিয়ে মুবতাদা আমি খবর। খবর দিলাম এটা দ্রুতগামী। এখন বাক্যটা পূর্ণ হয়ে গেছে।